ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 17ই অক্টোবর শুক্রবার। হ্যাঁ, আর আগামীকালই এই 6টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল 17ই অক্টোবর শুক্রবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। ইয়েস, আর এই কোটিপতির নাম শুনে আপনারা অনেকেই আনন্দে মশগুল হয়ে গেছেন। মানে শুধু রাশির নাম জেনেই ভিডিও স্কিপ করে দেব এটা ভাবছেন, তাই তো? দেখুন, আমি প্রথমেই একটি কথা বলি, আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি। মানে ব্যাপারটা হচ্ছে এরকমই যে রাশিগুলির নাম বলবো সেই রাশির তো হাজারো বা লাখে বা কোটিতে মানুষ রয়েছে। প্রত্যেকেরই জন্মছকে রাহু গ্রহের অবস্থান কি শুভ রয়েছে? যদি থাকে তাহলে প্রত্যেকেরই হবে, কিন্তু প্রত্যেকের তো জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই। শুধু রাহু গ্রহের অবস্থান শুভ থাকলে হবে না, পাশাপাশি আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকতে হবে। আপনাকে জানতে হবে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকেরই জানার বোঝার প্রয়োজন রয়েছে। শুধু অন্ধের মতো টিকিট কাটলেই হয় না, বুদ্ধি কাটিয়ে কিন্তু টিকিট কাটতে হয়। আর একটি কথা বলি, আপনাদের যাদের 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, রাহু রক্ষা কবচ কম্পালসারি প্রত্যেকের ক্ষেত্রেই যে লাগবে এটা কিন্তু নয়। আমি জাস্ট একটা ইন জেনারেল কথা বললাম যে নিতে পারেন, কারণ এই যে এই সময়টা, এই ধনতেরাস থেকে শুরু করে দীপাবলি, কালী পুজো, এগুলো টোটালটাই কিন্তু একটা বিশেষ বিশেষ দিন। আর এই দিনগুলোতে আমি হোমযজ্ঞ করে সেই কবচগুলো তৈরি করি। এই দিনগুলো বলে না, সবসময় করি এটা, কিন্তু এই দিনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি দিন। অর্থাৎ এই সময়ে একটি কবচ তৈরি করে আপনি যে এফেক্টটা পাবেন সেটা সারা বছরের মধ্যে কিন্তু পাবেন না। মানে ব্যাপারটা এরকমই যে এখন যদি করেন সেক্ষেত্রে তার কার্যকারিতাটা কিন্তু 2 গুণ থেকে 3 গুণ হয়ে যায়। এবার এটাই যদি আপনি নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিক করে করেন তাহলে কিন্তু তার কার্যকারিতাটা অনেকটা কম থাকে, মানে ধীরে ধীরে কাজ হয়। এটাতে মানে এই সময় যারা করছেন অনেকেই বুকিং করে দিয়েছেন, অনেকেই করতে পারেনি, আজকালের মধ্যে করে দেবেন। তো যারা বুকিং করে দিচ্ছেন এবং করবেন, অনেকেই ভেবে নিয়েছেন যে করবেন এবং অনেকেই স্ক্যানার চেয়েছেন। তো ব্যাপার হচ্ছে যারা করে নিচ্ছেন তারা বুদ্ধিমান। কেন বুদ্ধিমান? তারা জানে ভালো করে যে এই সময় আমি কষ্ট মষ্ট করে যদি আমি বুকিংটা করে নিতে পারি তাহলে জিনিসটা আমি তো পাবো, অন্য সময় পাবো, এখনো পাবো, কিন্তু এর কার্যকারিতাটা কিন্তু আমার সারা জীবন একদম পিঙ্ক পয়েন্টে থাকবে। তো যারা নেব কি নেব না ভাবছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন, চিন্তা করছেন, বেশি চিন্তা করে জীবনে লাভ হয় না। যারা দেখবেন অতিরিক্ত চিন্তা করে, কি করব করব না, 10 জায়গায় কথা বলি, দেখি, বুঝি, অত চিন্তা করে যারা বেশি চিন্তা করে, এক্সট্রিম লেভেলে চিন্তা করে, তারা বড় কিছু করতে পারে না। আপনি যখন টিকিট কাটছেন তখন কি খুব চিন্তা করছেন যে না, টিকিটটা আমাকে লাগতেই হবে, লাগাতেই হবে, যেমন করেই হোক, এরকম কি ভাবছেন? আপনি ওখানে একটা নাম্বার দেখছেন, আপনার পছন্দ মতো লাগছে, যে লাগতে পারে মেবি, টুক করে টিকিট কেটে নিচ্ছেন, কাটছেন। তো ওই রকমই ব্যাপারটা, বেশি চিন্তা করে লাভ নাই। মানে বলে না যে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো নয়, এটা হচ্ছে মূল বিষয়। সেটা চিন্তা বলে না, যে কোনো কিছু, টু মাচ ইজ ভেরি ব্যাড, ইংরেজিতে এই কথাটাই আছে। তো যারা নেব ভাবছেন আর সময় তো নেই, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে।
শুধু রাহু রক্ষা কবচ বলে না, অনেকের ক্ষেত্রে শনি রক্ষা কবচ লাগছে, যারা অনেকেই বুকিং করিয়েছেন, আগে দেখিয়েছেন। অনেকের ক্ষেত্রে মনস্কামনা কবচ লাগছে। তো যাদের যেটা লাগছে তারা যদি নেব ভাবে ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ সময় আর হাতে নেই। কারণ এই সময়টা পেরিয়ে গেলে কিন্তু মানে মাথা কুটে মরবেন, এরকম অবস্থা। মানে পরে পাবেন, কিন্তু পরে কিন্তু এখনকার মতো কার্যকারিতা আমি দিতে পারবো না। আমি ক্লিয়ার কাট হাত তুলে বলে দিচ্ছি। তো যাই হোক, আমাকে বলার কাজ, বোঝানোর কাজ বোঝালাম। আপনারা কতটা শুনবেন না শুনবেন সেটা আপনাদের ব্যাপার। লাইফটা আলটিমেট আপনাদের, জীবনে চলতে হবে আপনাদেরকে। আমি সবসময় ভালো জিনিসটাই বলি। একজন কাস্টমার আমাকে আজকে বললেন যে স্যার আমি আপনাকে খুব ভরসা করি, বিশ্বাস করি। এরকম সবাই ভরসা করে, বিশ্বাস করে। তো ব্যাপার হচ্ছে, উনি আমাকে বললেন যে স্যার আপনি যেটা করছেন বা আপনি যেটা করবেন সেটা তো আমার ভালোর জন্যই করছেন বা ভালো মঙ্গলের জন্যই করবেন। তা আমি আপনার উপরে সবটাই ছেড়ে দিয়েছি, আপনি যেটা করবেন সেটাই করুন। শুনে মন ভরে যায়, শুনে মন ভরে যায়। মানে কি বলবো, এরকম কাস্টমারকে সেলুট করতে ইচ্ছা করে, সেলুট। কিছু বলার নেই। তো হাতের 5 আঙুল তো সমান নয়। যারা বেশি চিন্তা ভাবনা করছেন, চিন্তার জিনিসটাকে সাইডে রাখুন এখন। আর 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 চিন্তা করতে হবে না। নেবো ভাবলে ইমিডিয়েট বুকিং করে আপনার নাম, গোত্র, ছবি তুলে পাঠান। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম, গোত্র আর ছবি লাগবে, এটা তুলে পাঠান। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকাল 17 অক্টোবর সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 34 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 10 মিনিটে। আগামীকাল আপনাদের তিথি থাকছে একাদশী এবং তারপর দ্বাদশী। আগামীকাল নক্ষত্র থাকছে মঘা নক্ষত্র এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল 9টা 55 মিনিট থেকে 11টা 22 মিনিট পর্যন্ত থাকবে। তো আসুন এবার আমি এক এক করে 6টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিই। যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আগামীকালের কর্কট রাশির ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 1। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 7টা 7 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 12 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি সকাল 7টা 7 মিনিট থেকে সকাল 9টা 20 মিনিট পর্যন্ত এবং সকাল 11টা 40 মিনিট থেকে দুপুর 3টে 15 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে এসেছে সেটি হচ্ছে 3 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 6টা 35 মিনিট থেকে সকাল 9টা 50 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 22 মিনিট থেকে সকাল 9টা 40 মিনিট পর্যন্ত এবং দুপুর 12টা 25 মিনিট থেকে বিকেল 5টা 45 মিনিট পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার যেটা উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 5। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 7টা 40 মিনিট থেকে সকাল 9টা 9 মিনিট পর্যন্ত এবং দুপুর 1টা 20 মিনিট থেকে বিকেল 5টা 25 মিনিট পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8 এবং 7। শুভ যে সময়টি দুপুর 12টা 12 মিনিট থেকে বিকেল 5টা 13 মিনিট পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন।